মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা বলে অতিরিক্ত শূন্যপদ বাতিল করলেন বিচারপতি বসু। এখানে উল্লেখ্য, কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এরপর দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের তৈরি অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। ২০২২ সালে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার অতিরিক্ত ১৬০০ শূন্যপদ তৈরি করা হয়েছিল। এবার সেইটাই বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এখানে উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবারই বড় স্বস্তি পেয়েছিল রাজ্য। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর ২৪ ঘণ্টাও কাটল না, এবার অন্য একটি মামলায় সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেল রাজ্য। এ দিন শুনানির সময় আদালত বলে, ওই পদে কোনো নিয়োগ নয়। ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে এই অতিরিক্ত শূন্যপদ। সেই কারণে এই পদগুলি বৈধ নয় বলেও পর্যবেক্ষণ আদালতের। বিচারপতি বলেন, মৃত প্যানেলকে ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আদালতের বক্তব্য, অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করতে হয়, তারপর ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হয়। রাজ্য যদি তার বিশেষ ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার ইচ্ছে মতো ব্যবহার করে, তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার বিশেষ পাওয়ার ব্যবহার করতে পারে না। এখানে উল্লেখ্য, আপার প্রাইমারিতে কর্মশিক্ষার জন্য ৭৫০টি এবং শারীরশিক্ষার জন্য ৮৫০টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় রাজ্যের তরফে। এরপর ২০২২ সালের ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। চলতি বছরের মাঝামাঝি সময়ে সেই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এমনকি বিজ্ঞপ্তিও খারিজ হয়। আজ সেই মামলাতেই এই রায় দেন বিচারপতি। অভিজ্ঞদের বক্তব্য, যাদের চাকরি বাতিল হয় তাদের কাউকে নিজের বক্তব্য পেশ করতে সুযোগ দেওয়া হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো শুনানিও হয়নি। ডিভিশন বেঞ্চের মতে, এভাবে কোনো পক্ষকে না শুনে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া যায় না। অর্ডারে স্পষ্ট লেখা আছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাকে আগে কথা বলার সুযোগ দিতে হবে। শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু বলেন, সিঙ্গল বেঞ্চের রায়ের ছত্রে ছত্রে কিভাবে ভুল ছিল, ডিভিশন বেঞ্চ তা স্পষ্ট করে দিয়েছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই ঠিক ছিলেন। মানবিক দিক বিবেচনা করে চাকরি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। এবার এসএলএসটি-তেও সুবিচার হবে, সেটাই কামনা করি। আইনজীবী ফিরদৌস শামীম বলেন, একটা মৃত প্যানেলে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ওদের প্রিয় ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল। এই পোস্ট তৈরি করে তার রেকমেন্ডেশনও দিয়েছিল। প্যানেলের মেয়াদ ১ বছর। মেয়াদ শেষের পরও পদ তৈরি করে আবার প্যানেলকে বাঁচিয়ে তাদের আবার চাকরি দেওয়া আইনসঙ্গত নয়। তাই বিচারপতি খারিজ করে দিয়েছেন। রাজ্য যে সিদ্ধান্ত নেবে তা সংবিধান সম্মত হতে হয়। এটা সংবিধান সম্মত নয়। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।